আমাদের দেশে যে গণতন্ত্র প্রথম চালু করছে, দরকার হচ্ছে হের এখন আনি পাঁদির ওপর দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়ে লটকায় রাখুন কতক্ষণ। বাইরের দেশে গণতন্ত্র হয়েছে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আইব, জনগণের ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় নামে যাব। আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলে আপনি 5 বছর পূরণ করবি, পুনরায় আবার আইবেন। আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেন না, আপনার মেয়াদ 5 বছরেই শেষ। জনগণের লোকে বেশি অন্যায় জুলুম অত্যাচার করলে হয়তো মাঝে মাঝে আপনি প্রধানমন্ত্রীও ডিম মারে, প্রধানমন্ত্রী শর্ট থাপ্পড় মারে, মাঝে মাঝে দৌড়ানি খায়, ঠিক আছে? এটাই গণতন্ত্র। জনগণ ভোট দিয়ে আনছে, জনগণের অধিকার আদায় হইতে না, জনগণ আমরা যা করছি তাই করব। আর আমরা বাংলাদেশে যে গণতন্ত্র হইলো, আমরা ভোট দিয়ে এক জায়গাতে, ভোট যায় আরেক জায়গাতে। আমরা ভোট দিয়ে এক দলরে, ক্ষমতা যায় আরেক দলে। আইনের পরে এবারে দেশের মধ্যে দুর্নীতি, লুটপাট, সাদাবাজি, সন্ত্রাসী, জনগণের মাথার উপরে লবন্তি ভরে খাইব। এবার আমরা শুধু সমালোচনা করতে যান, আপনারা কেবো বুকগুপ্ত, আপনারা কেবো রাজাকার, আপনারা কেবো সুরেশ্বরের দোসর, আপনারা কেবো বাংলাদেশ বিরোধী। আপনি সামান্য প্রধানমন্ত্রী রেলে সমালোচনা করলে আপনি জেলে চলে যাবেন। তো এটা কি গণতন্ত্র নাকি? তাহলে এই গণতন্ত্র আর শেখ হাসিনার এক না একতন্ত্রের মধ্যে পার্থক্য করে কোনটা? দুটোতে সমান সমান। এই গণতন্ত্রের দরকার আছে। গণতন্ত্রের দোয়া তুলি ক্ষমতাসীনরা আসি ক্ষমতা ভোগ করে, জনগণের কোনো কিছুর উন্নয়ন নেই। লাভ কি?